ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠের সমাবেশে যোগ দেবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, গাজীপুরের রাজবাড়ী মাঠের জনসভায় লোকসমাগম কেমন দেখছেন? সেখানে নেতাকর্মীরা কি বলছেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী মাঠে এই 5 একর যেই মাঠটি, সেটা যদি আমি একটু দেখাই, একদম কানাকানি হয়ে গেছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখনই ময়মনসিংহ থেকে রওনা হয়েছেন তার পরপরই কিন্তু এই মাঠটি পড়তে শুরু করে দেয় এবং মাঠের আশপাশে এলাকাও আসলে ভরে গেছে। আমি যদি একটু দেখাই আশপাশে এলাকাতে, এখানে ভরে যাওয়ার পাশাপাশি রাজবাড়ী মাঠের বাইরে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো এখন অনেকটা ভরে গেছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে এসে উপস্থিত হবেন। আমি যদি একটু তথ্য দিই, সেটি হচ্ছে যে সভায় যোগ দিয়ে গাজীপুরে যে 5 জন ধানের শীষের প্রার্থী রয়েছেন তাদের পরিচয় করে দেবেন তারেক রহমান। আপনাকে একটু বলে রাখতে চাই, বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে গাজীপুরের শক্ত অবস্থানে রয়েছে দলটির প্রার্থীরা। স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি বুঝেছি, বা এখানে 5টি আসনের মধ্যে প্রায় 3টি আসনেই আসলে নিরঙ্কুশ যে বিজয়, সেই বিজয়ে আশাবাদী প্রার্থীরা। তো সমস্যা এখানে একটি সমস্যা রইল, গাজীপুর শিল্পাঞ্চল এলাকা হওয়াতে জেলাটির 27 লাখ ভোটারের মধ্যে 40% ভোটারই ভাসমান, অর্থাৎ গাজীপুরের স্থানীয় নয়, তারা ছুটি পেলে গ্রামের বাড়িতে ছোটে এসে ভোটাররা। তাই দিন শেষে এই ভোটারদের ধরে রাখতে পারলেই আসলে জয় নিশ্চিত হবে বলে বলা যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি, কিছুক্ষণ আগে তারেক রহমান ময়মনসিংহ জনসভা শেষ করে রওনা দিয়েছেন এবং এখানে কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছাবেন এই সমাবেশ স্থল। তাই তাকে কেন্দ্র করে কানাপূর্ণ রয়েছে। আরেকটি তথ্য বলে রাখতে চাই, 2014 সালে 27 ডিসেম্বর ভাওয়াল কলেজের মাঠে বেগম খালেদা জিয়ার একটি সভা করার কথা থাকলো। তৎকালীন সেই সরকারের 144 ধারা জারি করার সেটি হয়নি। তো দীর্ঘ বছর পর আজ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ নেতা এই কাজ করেন এবং মাহিলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সেখানে ইতিমধ্যেই যারা এসেছেন সেসব নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং তারেক রহমান যখন এই জনসমাবেশে আসবেন নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব এবং সবশেষ খবরগুলো জানবো। দর্শক, গাজীপুরের রাজবাড়ী মাঠের সমাবেশের খবর জানছিলাম আমরা।